হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ আমি গৌর হালদার টু চ্যানেল অ্যান্ড আজ এই ভিডিওতে আমি দেখাবো তোমাদের যে তোমরা সবাই এমন 10টি ভুল করো যেগুলির জন্য তোমাদের ফোনটি আজকে খারাপ হয়ে যাবে বা খারাপের পথে চলে গেছে। ঠিক আছে, এবং এই 10টি কমন ভুল 99% সবাই করে থাকে। ঠিক আছে, এর মধ্যে তুমিও করে আছো এই ভুলগুলি। তো আজকের এই ভিডিওটি দেখো এবং কোন ভুলটি তুমি করো সেটি এখন থেকে করা বন্ধ করো। ঠিক আছে, তো চলো সেই ভুলগুলো দেখে নিই কী সেই তোমাদের ভুল, এবং তবে তার আগে তোমরা কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কেননা এরকমই টেক ভিডিও এবং 100% পিওরিটি ভিডিও তোমরা কিন্তু সবার আগেই পাবে এই চ্যানেলে। ঠিক আছে, চলো আমরা এবারে দেখে নিই। নাম্বার ওয়ান ভুল যেটি তোমরা সবাই করে থাকো, কেননা তোমরা দেখো একটি অ্যাপস ইউজ করছো এবং সেটির সঙ্গে সঙ্গে তোমরা মেনু বাটন ক্লিক করো কিংবা হোম বাটন ক্লিক করে ব্যাক করো, আবার তোমরা সেখানে গিয়ে আবার তোমরা ইউজ করো। তবে এখানে কী হয়, তোমার মোবাইলের প্রসেসর এবং র্যামের উপর প্রচণ্ড প্রেশার পড়ে এবং সেগুলো ধীরে ধীরে খারাপ হওয়ার পথেই যাবে। ঠিক আছে, এই জন্য কী করতে হবে, তোমাদের ব্যাক বাটন দিয়েছে ফ্রেন্ডস, তোমরা ব্যাক বাটনটাই ইউজ করবে, তারপরে ধীরে ধীরে তোমরা ব্যাক আসবে। তাহলে কী হবে, তোমার প্রসেসর এবং র্যাম সমস্ত কিছুই সেফ থাকবে এবং ভালো থাকবে। ঠিক আছে, এবং এর জন্য ব্যাটারিটাও সেফ থাকবে। তো নাম্বার টু, অ্যাপস ইউজ যেগুলো তোমাদের প্রয়োজন নয় সেই অ্যাপস তোমরা ইউজ করছো এবং সেই অ্যাপসগুলি তোমাদের ফোনের মধ্যে রেখে দিচ্ছ, যেগুলো তোমার ডাটা চুরি করছে, দুয়ে তোমার ব্যাটারি কিন্তু ইউজ করছে, এবং তিনে তোমার স্টোরেজটা নষ্ট করছে, স্টোরেজ ফুল করছে। তাই সেই যে অ্যাপসগুলি তোমাদের প্রয়োজন নেই সেই অ্যাপস তোমাদের রাখার প্রয়োজন নেই, তোমরা আনইনস্টল করে রাখো। ঠিক আছে, নাম্বার থ্রি, যেটা ভাইব্রেশন মোড। ঠিক আছে, ভাইব্রেশন মোড সবাই ইউজ করে এবং ফোনে ওটি সেটিং, তবে কিন্তু ওই ভাইব্রেশন মোড যখন সবসময় অন থাকবে তাহলে কিন্তু প্রতিটা নোটিফিকেশান, প্রতিটা অপশানে তোমার কিন্তু নোটিফিকেশানের জন্য তোমার ফোনটি কম্পন দেবে এবং সেই কম্পনই তোমার ফোনের ব্যাটারিটা লো করবে এবং ব্যাটারির সমস্ত পার্টস ধীরে ধীরে খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তাই ভাইব্রেশন মোড অন করা ভালো, তবে সেই ভাইব্রেশনের মোডের পাওয়ার যেন লো থাকে, অর্থাৎ সাউন্ড, অর্থাৎ যে কম্পনটা কম করা থাকে। ঠিক আছে, সেরকম সেটিংস তোমরা অন করে রাখো, তাহলে তোমার ফোন সেফ থাকবে। 4 নম্বরে যেটি খুবই ইম্পর্টেন্ট, কেননা এই 4 নম্বরে তোমাদের একটাই কথা বলবো যে তোমরা সমস্ত অ্যাপস ইউজ করছো সেগুলো তোমরা কিন্তু প্লে স্টোর থেকেই অ্যাভেলেবেল এবং সেগুলো তোমরা ইউজ করবে। ঠিক আছে, কোনো থার্ড পার্টি জায়গা থেকে তোমরা কোনো অ্যাপস নেবে না, এপিকে ভার্সন থাকলেও নেবে না। ঠিক আছে, তাহলে সেগুলো কি হবে, তোমার মধ্যে স্ক্যাম হবে এবং সেই স্ক্যামের মধ্যে তুমি জড়িয়ে পড়বে, তোমাকে নানান ঝামেলার মধ্যে পড়তে হবে এবং এছাড়াও তোমার ব্যাটারিটা সেফ থাকবে না মোটেও। ঠিক আছে, কেন থার্ড পার্টি অ্যাপ তোমার ব্যাটারি আস্তে আস্তে ধীরে ধীরে করবে এবং তোমাকে স্ক্যামের মধ্যে পৌঁছাবে, তাই এই অ্যাপস থেকে, কাজ থেকে তোমরা দূরে থেকো। নাম্বার ফাইভ, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটি তোমরা চার্জ দাও ফোনে কন্টিনিউ। ঠিক আছে, চার্জ কমে গেলে দিয়ে দাও, কিন্তু এটা চার্জিং টাইম সেট করবে দিনে 2বার। কিন্তু এই চার্জটা সিস্টেম আছে যেগুলি তোমার 20%-এর কম হলে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে এবং 80%-এর বেশি হলে চার্জ সঙ্গে সঙ্গে তুলে নেবে। ঠিক আছে, আর ফোনটিকে তুমি সেফ রাখার জন্য এই অপশানটি তোমরা করবে, অর্থাৎ এইভাবে তোমরা চার্জ দেবে, 80-র কম থাকলে দেবে এবং 20-র কম থাকলে দেবে, এবং 80-20 ক্রস করে গেলে দেবে না। ঠিক আছে, অর্থাৎ 80 ক্রস করে গেলে চার্জ তুলে নেবে এবং দিনে 2 কি 3বার এর বেশি চার্জ দেওয়া উচিত নয়, কন্টিনিউ ফোনে চার্জ দেওয়া উচিত নয়। ঠিক আছে, তো নাম্বার সিক্স, যেটি তোমরা যে কোনো অ্যাপস ইউজ করো এবং সেই অ্যাপসের যে কোনো পারমিশন বা অ্যালাও বাটন টাচ করতে বলে তোমরা না পড়েই টাচ করে দাও, অথচ সেই পারমিশন বা অ্যালাও তোমার প্রয়োজন নেই, সেই অ্যাপস কিন্তু তোমার সেখান থেকে সমস্ত কিছু স্টোরেজ চুরি করছে। ঠিক আছে, তাই যে কোনো অ্যাপস ইউজ করছো, ঠিক আছে, কিন্তু সেখানে পারমিশন চাওয়ার সময় বা অ্যালাও বাটন অ্যানাবেল করার সময় সেগুলো পড়বে এবং কী চাচ্ছে সেটা দেখবে এবং সেগুলোতে প্রয়োজন হলে ডিসেবল করবে। ঠিক আছে, সেখানে কোনো সমস্যা হবে না, এবং যদি অ্যালাও বাটন না পড়ে ক্লিক করো তাহলে কিন্তু তোমার স্ক্যাম হবে এবং তোমার এর জন্য ব্যাটারি, স্টোরেজ সমস্ত কিছু নষ্ট হবে। ঠিক আছে, তাই এই ভুলগুলো এখন থেকে করা বন্ধ করো। নাম্বার সেভেনে যেগুলি আছে তোমাদের কিন্তু খুবই একটা মিস্টেক, যে তোমাদের ফোনে যে অ্যাপস বা যে নোটিফিকেশান তোমার প্রয়োজন নেই সেগুলি কন্টিনিউ আসে এবং সেগুলি আসার সাথে তোমার কী হয়, ফোনের প্রতিবারে লাইট জ্বলে, ফ্ল্যাশ লাইট জ্বলে, বা নোটিফিকেশানের সাথে এমনি ডিসপ্লেটা লাইট জ্বলে এবং নোটিফিকেশানের সাথে সাউন্ড হয় এবং এর জন্য তোমার ব্যাটারিটা ধীরে ধীরে লো হয়ে যাচ্ছে বা ধীরে ধীরে ব্যাটারিটা কমে যাচ্ছে। তাই যে অ্যাপস বা যেগুলো তোমার প্রয়োজন নেই সেগুলো নোটিফিকেশান অফ করে রাখো। ঠিক আছে, নোটিফিকেশান অপশানে যাও, গিয়ে নোটিফিকেশানটা অফ করে রাখো এবং এই ভুলটি তোমরা আর করো না। তো নাম্বার এইটে যে অপশানটি বলবো সেই অপশানটি তোমরা কারা কারা করো অবশ্যই একটু কমেন্ট করে জানাও তো, যে তোমরা উইকলি ফোনটাকে একটু রেস্ট দাও। তোমরা তো সপ্তাহে উইকলি কাজ করো, একদিন রেস্ট পাও, কিন্তু ফোন কন্টিনিউ চলে, তাই ফোনকে একদিন উইকলি রেস্ট দেওয়া দরকার। ঠিক আছে, যে কোনো একটা নির্দিষ্ট দিনে অন্তত 4-5 মিনিটের জন্য তোমার ফোনটিকে পাওয়ার অফ আর রিসেট করে রাখতে হবে। তার জন্য কী হবে, স্টোরেজগুলো সেফ থাকবে এবং তোমার ব্যাটারির সমেত ফোনটাও তোমার কুল থাকবে। ঠিক আছে, তাই তোমাদের রেস্টের সাথে সাথে মোবাইল ফোনটাকেও রেস্ট দিতে হবে। তো এই অপশানটি বা এই কাজটি যদি তোমার না করো, এখন থেকে করো, তাহলে তোমার ফোনটি সেফ থাকবে এবং যেটি তোমার 2 বছর ফোনের ওয়ারেন্টি থাকবে সেটি তোমার 4-5 বছর পার হয়ে যাওয়ার পরেও তোমার সেই ফোন সেফ থাকবে। ঠিক আছে,
তো 9 নম্বর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটি তোমাদের মোবাইল ফোনে সবাই ফন্ট সাইজ বা ফন্টের স্টাইল, ঠিক আছে, যেগুলো তোমরা চেঞ্জ করো। তো চেঞ্জ করো, ঠিক আছে, চেঞ্জ করলে কী হবে, ফোনটা খুব সুন্দর কুল লাগবে। তাহলে ফন্ট সাইজ যদি কমিয়ে রাখো না, তোমাদের ফোনটা ধীরে ধীরে হ্যাং করবে, ঠিক আছে, প্রসেসরের উপর প্রেশার পড়বে। তাই ফন্ট সাইজ মিনিমাম বা নর্মালি রাখবে, এবং ফন্টের যে স্টাইল, সেই স্টাইলগুলো কিন্তু তোমাদের নর্মালি রাখবে। অর্থাৎ স্টাইল যত বাড়াবে তত তোমরা ফোনের প্রসেসরের উপর প্রেশার পড়বে, র্যামের উপর প্রেশার পড়বে, এবং এর জন্য ফোনটি খারাপ হয়ে যাবে, ঠিক আছে। নাম্বার 10 অ্যান্ড লাস্ট যে অপশানটি বলবো, যেটি সবারই ভুল। তো এই ভুলে কী করো তোমরা সবাই, তোমাদের ফোনে ডিসপ্লেটাকে খুব সুন্দর দেখানোর জন্য তোমাদের একটা ভিডিও ওয়ালপেপার দাও, বা তোমরা একটা থিম ইউজ করো, বা অ্যানিমেশান ইউজ করো। তো এই ভুলটা এখন আর করো না। কেননা এই কন্টিনিউ ভিডিও ওয়ালপেপারের জন্য তোমার কিন্তু ফোনে কন্টিনিউ, অর্থাৎ তোমার ফোনটি অন করার সাথে সাথেই তোমার কাজ শুরু করছে, অর্থাৎ হার্ড ওয়ার্ক করছে ফোন। দ্বিতীয় নম্বর, তোমার ব্যাটারি কিন্তু ধীরে ধীরে লো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাই ফোনের মোটামুটি নর্মাল ওয়ালপেপার দিয়েই কাজ করো, ফোনটা সেফ থাকবে, ঠিক আছে। তো এই 10টি টিপস তোমাদের কোনগুলো তোমরা ইউজ করো এবং কোনগুলো ইউজ করো না অবশ্যই কমেন্ট করো। তো এখন থেকে তোমরা কি সিকিউর হয়ে যাচ্ছ যে তোমাদের ফোনে তোমরা সেফ রাখবে, ঠিক আছে। তো এরকমই আরও টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। চলো আজকের জন্য টাটা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, বাই।